নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আর থাম্বনেলে মোটামুটি দেখে বুঝে গেছো যে কি বিষয়ের উপর আজকে আলোচনা হতে চলেছে, এবং এই বিষয়টা কিন্তু স্টক মার্কেটের একটা স্টকের সাথে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি ফিউচার কিন্তু জড়িত হয়ে পড়বে, এটুকু আমার পার্সোনালি মনে হচ্ছে। এই লোকসভা ইলেকশনে যখন রেজাল্ট আউট হয়েছিল সেই সময় এই স্টকটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং ডিটেলসে এই স্টকটার ব্যাপারে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আর আমার মনে হয়েছে যে এই স্টকটা কিন্তু আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং তার যারা ইনভেস্টার তারা কিন্তু লক্ষ্মী লাভ করতে চলেছে। আর একটা কথা আমি বলে দিই, আমি প্রথমে বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপর সেই বিষয়টা কি করে স্টক মার্কেটের এই স্টকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়তে পারে ইন ফিউচার, সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। আর স্টক মার্কেটের নিয়মই এটা, যদি তুমি ভবিষ্যতের জন্য পয়সা ইনভেস্ট করো তাহলেই তুমি বড় ক্যাপিটাল গেইন করতে পারবে, ঠিক আছে? তো ফিউচার একটা স্টক নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে একটা কথা আমি বলতে পারি, কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশনের ভিডিও এটা নয়, এটা সম্পূর্ণ একটা নলেজেবল এবং এডুকেশন পারপাসের জন্য এই ভিডিওটা বানানো এবং তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরা। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট বা শেয়ার মার্কেটের ইন্টারেস্টিং যে স্টক, সেই স্টকগুলো নিয়ে একমাত্র কিন্তু এই চ্যানেলটাতেই তোমরা পাবে। আশা করছি তোমাদের ভবিষ্যতে অনেক কাজেও লাগবে। পরে যে আমি ফিউচারে যে স্টক মার্কেট রিলেটেড যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটার যে বিষয়বস্তু সেটা আগে প্রথমে আলোচনা করে নিই। সেটা হচ্ছে খুবই একটা জঘন্যতম একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে তিরুপতি আমাদের মন্দির আছে অন্ধ্রপ্রদেশে, যেটা হচ্ছে হিন্দুদের একটা খুবই পবিত্র ধর্ম এবং তীর্থস্থান হিসেবে পরিচিত এবং অনেক পুরনো এবং জাগ্রত একটা মন্দির। এই মন্দিরে প্রত্যেক দিন তার ভক্তদেরকে প্রসাদের জন্য লাড্ডু বিতরণ করা হয় বন্ধুরা, ঠিক আছে? সেই লাড্ডুটা নিয়ে কিছুদিন কিন্তু বিতর্ক শুরু হয়েছে। বর্তমান যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে কিছু কমপ্লেন আসে এবং একটা রিপোর্ট আসে যে তিরুমালাতে যে লাড্ডু বিতরণ হয় ভক্তদের প্রসাদ হিসেবে, ঠিক আছে, সেই প্রসাদে নাকি লাড্ডুর মধ্যে যে ঘিটা ব্যবহার হয় সেই ঘিয়ের কোয়ালিটি খুবই বাজে এবং সেটা কিন্তু খাওয়ার উপযুক্ত নয়। তো সেই অনুযায়ী সে কি করে, সেটাকে ল্যাবে টেস্টের জন্য পাঠিয়ে দেয় গুণগত মান পরীক্ষা করার জন্য। তো ল্যাব থেকে যে রিপোর্টটা আসে, সেই রিপোর্টটা আসার পর পুরো অন্ধ্রপ্রদেশ কেন পুরো ভারতবর্ষ এবং পুরো বিশ্বে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন। কেন? সেই রিপোর্টে কি লেখা আছে যে লাড্ডু বিতরণ করা হতো, সেই লাড্ডুতে যে ঘি দেওয়া হতো গরু এবং চর্বি পাওয়া গেছে এবং বিভিন্ন রকম ফিশ অয়েল এবং পাম অয়েল, এসব নাকি অনেক কিছু যেগুলো শরীরের জন্য ক্ষতি, সেই জিনিসগুলো কিন্তু সেই লাড্ডুর মধ্যে পাওয়া গেছে। এবং সেটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে ঘি থেকে আসছে। তো যথারীতি সেই জিনিস নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। চন্দ্রবাবু নাইডু, তিনি পূর্ব যে মুখ্যমন্ত্রী ছিল জগনমোহন রেড্ডি, তার উপরে ব্লেম দেওয়া শুরু করে। কারণ সে বলতে শুরু করে যে সংস্থা বা যে কোম্পানি থেকে ঘিটা সাপ্লাই হয় সেই ঘিটা তামিলনাড়ুর একটা কোম্পানির নাম হচ্ছে এআই ডেয়ারি প্রাইভেট লিমিটেড, এই কোম্পানি থেকে সাপ্লাই হয় এবং এর টেন্ডার জগনমোহন রেড্ডি তার সময়কাল থেকে শুরু হয়। তো যার ফলে জগনমোহন রেড্ডি নাকি হিন্দু সমাজকে অপমান করার জন্য এই জিনিসটা করে। এই রাজনীতির কচকচানি, কাদা ছোড়াছুড়ি, গালাগাল সবকিছু চলবে, কিন্তু তার মাঝেও যেটা অ্যাজ আ শেয়ার মার্কেট ইনভেস্টার আমাদের বলে না চোখ কান সবসময় খোলা রাখতে হয়, সেই হিসেবে যদি দেখতে হয় না, এর মধ্যেও একটা বিশাল বড় কিন্তু একটা বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস কিন্তু লুকিয়ে আছে বন্ধুরা। সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করব এবং সেই জিনিসটা হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখো, তাহলে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি। এবার বন্ধুরা আমরা চলে আসি যে জিনিসটাকে নিয়ে তর্ক বিতর্ক, সেটা হচ্ছে ঘি। এই ঘি বন্ধুরা তিরুপতি যে তিরুমালা মন্দির লাড্ডু তৈরির জন্য লাগতো, সেখানে পার ডে 300 থেকে 500 কেজি মানে লিটার আর কি ঘি লাগে লাড্ডু বানানোর জন্য। এবং লাড্ডু রেগুলার প্রসাদ হিসেবে 3.5 থেকে 4 লাখ পিস লাড্ডু বানানো হতো তার দর্শনার্থীদের জন্য। এবং এই লাড্ডু শুধু তিরুমালাতে
দর্শনার্থীদের দেওয়া হয় এরকমটা নয়। কিছুদিন আগে যে রাম মন্দির মানে 2024 সালে যে জানুয়ারি মাসে যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল, সেখানেও নাকি তিরুমলা থেকে লাড্ডু গিয়েছিল ভক্তদের জন্য। ঠিক আছে, লাড্ডু খুবই বিখ্যাত আর কি এখানকার, এবং একটা জাগ্রত মন্দির, তার জন্য এই লাড্ডুটা বিতরণ করা হয় তার যে দর্শনার্থী ভক্তগণ আছে তাদের জন্য। এবার মেন যে ব্যাপার বন্ধুরা, 3.5 থেকে 4 লাখ লাড্ডু রেগুলার তৈরি হয়, 300 থেকে 500 কিলো তার জন্য ঘি লাগে। সেই ঘিটা সাপ্লাই করে তামিলনাড়ুর একটা কোম্পানি এআই ডেয়ারি প্রাইভেট লিমিটেড। তো এই এআই ডেয়ারি প্রাইভেট লিমিটেড তো আগামী দিনে এর নামে কেস চলবে, কোর্টে মামলা চলে গেছে। তো আশা করা যায় এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু আর টেন্ডার পাবে না। ঠিক আছে, আচ্ছা, এই কোম্পানিটা টেন্ডার পাবে না, ঘি সাপ্লাই বন্ধ হয়ে যাবে এই কোম্পানির তরফ থেকে, এটা তো বুঝলাম। আচ্ছা, লাড্ডু তৈরি হওয়া কি বন্ধ হয়ে যাবে? সেই জিনিসটা তো হবে না। দর্শনার্থীরা রেগুলার লাড্ডু খাবে, 3.5 থেকে 4 লাখ লাড্ডু তৈরি হবে, 300 থেকে 500 কিলো ঘি লাগবে, এটা তো কনফার্ম। কিন্তু এই কোম্পানি যদি না দেয়, তাহলে কোন কোম্পানি এই ঘিটা সাপ্লাই করবে? এবার চলে আসছি এই ভিডিওর মেন ইন্টারেস্টিং পার্টে। জানি না ভবিষ্যতে কি হবে, কে সাপ্লাই করবে, কি কে সাপ্লাই করবে না, অনেক বড় বড় ব্র্যান্ড আছে। কিন্তু আমার ধারণা যে এই বরাত অদূর ভবিষ্যতে বা কিছুদিন পর হয়তো আমরা শুনতে পাবো এই বরাতটা পেয়েছে হেরিটেজ ফুডস লিমিটেড নামে একটি কোম্পানি। তো বন্ধুরা, এই হেরিটেজ ফুডস লিমিটেড এই কোম্পানিটাকে নিয়ে আজকে আলোচনা কেন, এবং কেন এই তিরুমালা তিরুপতির সাথে এর কানেকশন হতে পারে বলে আমার মনে হচ্ছে বলছি। হেরিটেজ ফুডস লিমিটেড যে কোম্পানিটি আমি বললাম, এই কোম্পানিটি কি তৈরি করে বন্ধুরা? এই কোম্পানিটি বিভিন্ন রকম যে মিল্ক প্রোডাক্ট হয়, সেখানে বাটার আছে, ঘি আছে, আইসক্রিম আছে, ফ্রোজেন ডেজার্ট আছে, পনির আছে, বিভিন্ন রকম যে দুগ্ধজাত যে মিল্ক প্রোডাক্ট যেগুলো বলে, সেইগুলো কিন্তু এই হেরিটেজ ফুডস লিমিটেড তৈরি করে। এই হেরিটেজ ফুডস লিমিটেডকে নিয়ে আজকে কেন বলছি, কারণ অন্ধ্রপ্রদেশের বর্তমান যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু। এই চন্দ্রবাবু নাইডু হলো হেরিটেজ ফুডস লিমিটেডের কলমে মালিক। ঠিক আছে, তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমি প্রথমে তোমাদেরকে আমি দেখাই। প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 41.30%, এফআইআই স্টেক আছে 3.33%, ডোমেস্টিক ইনস্টিটিউশনের যে স্টেক আছে 3.91%, আর পাবলিকের কাছে আছে 51.48%। প্রোমোটার স্টেক 41.30%। তার মধ্যে দুজন এমন ব্যক্তি আছেন যাদের স্টেক সব থেকে বেশি। তার মধ্যে 1 নম্বর স্টেক হোল্ডার হচ্ছে মিসেস ভুবনেশ্বরী নারা, তার স্টেক হচ্ছে 24.37%। ইনি হচ্ছেন চন্দ্রবাবু নাইডুর ওয়াইফ। 2 নম্বর আরেকজনের স্টেক আছে 10.82%, তার নাম হচ্ছে নারা লোকেশ, ইনি হচ্ছে চন্দ্রবাবু নাইডুর ছেলে। বউ এবং ছেলের স্টেক যদি আমি প্লাস করি তাহলে প্রায় 35%, মানে 41%-এর মধ্যে 35% কিন্তু তার নিজের হাতে আছে এই কোম্পানির প্রমোটার যে হোল্ডিং। এবার আমি বলে দিই বন্ধুরা, যেহেতু চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তো খুব সম্ভাবনা আছে আগামী অদূর ভবিষ্যতে এই হেরিটেজ ফুডস লিমিটেড কিন্তু এই তিরুমালা তিরুপতির যে ঘি সাপ্লাই হয়, এই ঘিয়ের সাপ্লাইয়ের অর্ডার কিন্তু বা টেন্ডার কিন্তু পেতে পারে। ঠিক আছে, আমি বলছি না পেয়ে যাবে, পেতে পারে। তো একটু হিসাবটা বলে দিই ছোট করে। পার ডে 500 কিলো ঘি লাগে, ঠিক আছে, লাড্ডু বানাতে। আমি মোটামুটি ধরি না 5 থেকে 600 টাকা 1 কিলো ঘিয়ের দাম হয়, আমি 500 টাকায় ধরলাম। 500 ইন্টু 500 মানে পার ডে 2,50,000 টাকার সেখানে ঘি যাবে। 30 দিনে মানে সারা মাসে কত টাকার ঘি যাবে? 75 লক্ষ টাকা। আচ্ছা, 12 মাসে ঘি যাবে কত? 9 কোটি টাকা। এবার একটা বন্ধুরা আমাকে কথা বলো, একটা যদি 5,555 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল আলা কোম্পানি, তার কাছে পার ইয়ার যদি 9 কোটি টাকার একটা মানে অর্ডার, সিকিউরড অর্ডার হয়ে যায়, ঠিক আছে, আর সবে মুখ্যমন্ত্রী হয়েছে, আগামী 5 বছর ইনি মুখ্যমন্ত্রী থাকবে, তো 5 বছরের জন্য যদি সিকিউরড হয়ে যায় মানে 5 নং 45 কোটি টাকার একটা অর্ডার এভারেজ আমি ধরে নিচ্ছি, তো যথারীতি তার ব্যবসা বাড়বে, তার প্রফিট বাড়বে, তার যারা ইনভেস্টার তাদেরও প্রফিট বাড়বে। সেই কারণে আমার মনে হয়েছে যে এই স্টকটার উপর নজর দেওয়া উচিত।
কারণ চন্দ্রবাবু নাইডু যখন মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের, লোকসভা ভোটের সময়কাল তোমরা একটু পিছনে গিয়ে মানে মিলিয়ে নাও ব্যাকে গিয়ে, তাহলে তোমরা দেখতে পাবে যে ওই সময় কিছু স্টক কিন্তু খুব হাইতে ওপরে উঠে গেছিল, যার মধ্যে হচ্ছে এই হেরিটেজ ফুড লিমিটেড, 2 নম্বর হচ্ছে আমারাজা ব্যাটারি, যেগুলো অন্ধ্রপ্রদেশ থেকে যে কোম্পানিগুলো বিলং করে, ঠিক আছে। এই কোম্পানিগুলো কিন্তু সেই সময় মানে রেজাল্ট আউটের পর এক সপ্তাহ কিন্তু হেভি পরিমাণে কিন্তু ওপরে গিয়েছিল। তো আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই কোম্পানিও কিন্তু বেনিফিশিয়ারি হতে পারে ঘি সাপ্লাইয়ের জন্য। ছোট করে আমি কোম্পানির একটুখানি বলে দিই একটা গুরুত্বপূর্ণ জিনিস কয়েকটা, সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল 5,555 কোটি টাকা, প্রাইস এখন বর্তমানে 600 টাকা পার শেয়ারে প্রাইস চলছে। একটা স্মল ক্যাপ কোম্পানি, ভোলাটাইল কোম্পানি কিন্তু, ঠিক আছে, সাবধানে যদি কেউ ইনভেস্ট করো তো রিস্ক থাকবে, সেই ভেবে ইনভেস্ট করো। আচ্ছা, পি রেশিও হচ্ছে 37.5, মানে ঠিকঠাক আছে পি রেশিও। আরওসি আছে বন্ধুরা 16.2%, আরওই আছে 13.3%, আর ধার দেনা আছে মার্কেট 132 কোটি টাকা মাত্র, ঠিক আছে। তো এই কোম্পানির কাছে 132 কোটি টাকা নাই বরাবরই একদম ধরতে পারো, মানে ডেট ফ্রি একটা কোম্পানি বলতে পারো। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও বলে দিলাম, মোটামুটি একটা ছোট করে তার আরওসি আরওই পি রেশিওটাও বলে দিলাম। আর ডিটেলসে যদি তোমাদের মনে হয় যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস লাগবে পার্টিকুলার এই হেরিটেজ ফুডস লিমিটেডকে নিয়ে, তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি এই স্টকটা নিয়ে লোকসভা ভোটের সময় একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা ডিটেলসে অ্যানালিসিস করা আছে দেখে নিতে পারো গিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে স্টকটা কতটা ফান্ডামেন্টালি স্ট্রং কি স্ট্রং নয়, ভবিষ্যতে ইনভেস্ট করলে কোনো বেনিফিট আসতে পারে কি পারে না। তোমরা নিজেরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে অবশ্যই এই স্টকটার ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারো, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে আজকে তিরুমালা তিরুপতির সাথে স্টক মার্কেটের কি সংযোগ বা কি যোগাযোগ হতে চলেছে। আমি জানি না আমি কতটা ঠিক কি বেঠিক, বাট আমার মনে হচ্ছে যে এই জিনিসটা হলেও হতে পারে। কারণ একটা 1992 স্ক্যাম বলে ওয়েব সিরিজ আছে, সেই ওয়েব সিরিজে যে হর্ষদ মেহতার যে রোল আর কি যিনি করেছেন, পার্ট করেছেন, তিনি একটা ডায়লগ দিয়েছিলেন। সেই ডায়লগটা হচ্ছে যে তার যে বন্ধু, তার বন্ধুকে সে বলে যে এই টাইমে দেশে সেই সময় নাকি প্রচন্ড দাঙ্গা চলছিল, চারিদিকে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। তো সেই সময় সে তার বন্ধুকে মানে উপদেশ দেয় যে এটাই হচ্ছে সঠিক টাইম পেট্রোলের যে স্টকগুলো আছে সেখানে ইনভেস্ট করা, ঠিক আছে। তো তখন তার বন্ধু তাকে বলে, আরে পেট্রোলের দাম তো কন্টিনিউ পড়ে যাচ্ছে, এখন ইনভেস্ট করলে তো মানে লস হবে, হ্যাঁ, দেশ জ্বলছে পেট্রোলের জন্য। তো তখন সে একটা কথা বলে, সেই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে এবং তোমাদের সামনে আমি বলি। তখন সে বলে, देश को चलाने में और देश को जलाने में दोनों में ही पेट्रोल का जरूरत पड़ता है। तो पेट्रोल में इन्वेस्ट करना सबसे अच्छा टाइम यही है, क्योंकि पेट्रोल का प्राइस नीचे चला गया है और स्टॉक का प्राइस भी गिर गया है। মানে এই সময়টা হচ্ছে সবথেকে সঠিক সময় যেখানে পেট্রোলের যে স্টকগুলো আছে সেই স্টকে ইনভেস্ট করা। তো বন্ধুরা, ভিডিওটা কতটা ইনফরমেটিভ আর কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখার পরেও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, আমি একটু মোটিভেশন পাই যদি তোমরা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা।